আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা চলে এসেছি আমাদের দার্জিলিংয়ের সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে। এটি হচ্ছে আমাদের দার্জিলিংয়ের সেকেন্ডের ভিডিও। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে সবাই চলে যাচ্ছিলাম নাস্তা করতে। তো নাস্তা করতে যাওয়ার পথে ভাবলাম আগে স্টেশনটা একটু ঘুরে যাই। তো স্টেশনে চলে গেলাম সবাই মিলে। আর এখানে দেখলাম একটা টয় ট্রেন দাঁড়িয়েছিল। ট্রেনটি আসলে ওয়াশ করা হচ্ছিল। সকাল সকাল বের হয়ে গেছি আমরা। এই যে ট্রেন দাঁড়িয়ে আছে, সব এগুলো হচ্ছে টয় ট্রেন। এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম সকালের নাস্তা করতে। নাস্তা শেষ করে আমরা আবার চলে আসলাম স্টেশনে। আর স্টেশনে একটি স্টিম ইঞ্জিনের টয় ট্রেন দাঁড়িয়েছিল। আর ট্রেনটি রেডি হচ্ছিল জয় ট্রিপ দেওয়ার জন্য। আসলে টয় ট্রেনের ইঞ্জিন দুই ধরনের হয়, একটি হচ্ছে ডিজেল ইঞ্জিন আর একটি হচ্ছে স্টিম ইঞ্জিন। জয় রাইডের ভাড়া ট্রেনের ইঞ্জিনের উপর ডিপেন্ড করে। স্টিম ইঞ্জিন জয় রাইডের ভাড়া 1500 রুপি আর ডিজেল ইঞ্জিন জয় রাইডের ভাড়া 1000 রুপি। জয় রাইডের রুটটি হচ্ছে দার্জিলিং স্টেশন থেকে বাতাসিয়া লুপ, আর বাতাসিয়া লুপ থেকে আবার ঘুম স্টেশনে আসবে। সেখানে রেলওয়ে মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটি ভিজিট করানোর পর আবার বাতাসিয়া লুপ হয়ে দার্জিলিং স্টেশনে ব্যাক চলে আসবে। ভালো ভালো লেগেছে। কি এটা মা? ট্রেন ট্রেন কি করছে? পুক পুক করে ধোঁয়া ছাড়ছে। এরপর আমরা রক গার্ডেন যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়লাম। যেহেতু জয় রাইডের ট্রেনের শিডিউল 1-2 ঘন্টা পরপরই থাকে, সেহেতু রাস্তায় চলার পথে আপনারা পাশ থেকে খুব ঘন ঘনই ট্রেন দেখতে পারবেন। ভিডিওটি দেখে আপনারা বুঝতেই পারছেন আমরা কিন্তু নিচের দিকে নামছি। আর এখানে আমরা যতদূর যাব পুরাটাই নিচের দিকে নামবো। বেশ ভয়ই লাগছিল আমার নিচে নামতে। রাস্তাগুলো পাহাড়ের গা ঘেঁষে গিয়েছে, আর অপোজিট সাইড থেকে যদি আপনারা নিচের দিকে তাকান তাহলে কিন্তু
অনেক গভীর খাদ দেখতে পারবেন। আর যাদের হাইট ফোবিয়া আছে তারা ভয়ও পেতে পারেন, যেমন আমার একটু প্রবলেম হচ্ছিল, তারপরেও আমি রাইডটা অনেক বেশি এনজয় করছিলাম। পাহাড়ের সাইড দিয়ে রাস্তা আর পাহাড়ের গা ঘেঁষে নেমে গেছে চা বাগান। সুবহানাল্লাহ, মাশাল্লাহ, আল্লাহর যে কি অপরূপ সৃষ্টি, এটি নিজ চোখে না দেখলে আসলে ভিডিও করেও দেখানো সম্ভব না, বোঝানোও সম্ভব না। আমরা যারা নিজেরা গিয়েছি তারাই বুঝতে পারবো যে এটা কত সুন্দর। চা বাগান দেখতে বেশ ভালোই লাগছিল। আর চা বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রক গার্ডেনে। আর রক গার্ডেনের এন্ট্রি ফি 50 রুপি করে পার পারসন। ভিতরে ঢুকেই আমরা কিছু ছবি তুলে নিলাম, কারণ পরিবেশটা এত ভালো লাগছিল, ছবি না তুলে থাকা যায় না। প্লেসটা মারাত্মক সুন্দর, খুবই সুন্দর। রাস্তাটা অনেক ঢালে, আমাদের উঠতে ভয় লাগছিল। আব্বু আম্মু আগেই তাহিবাবুকে নিয়ে উপরে উঠে গিয়েছিল, আর তারা একটু বসে রেস্ট নিচ্ছিল। আর এখানে এত কালারফুল ফ্লাওয়ার ছিল, তাহি তো দেখে এক্সাইটেড হয়ে গিয়েছিল, সে ফুল চাচ্ছিল আমার কাছে। তবে এখানে কিন্তু ফুল ছেঁড়া নিষেধ। এখানকার মেইন আকর্ষণই কিন্তু এই ওয়াটারফলটি। এখানে যদি কেউ চান তাহলে ঝর্ণার পানিতে কিন্তু গোসলও করতে পারেন, আবার নামতেও পারেন পানিতে। কিন্তু পানিটা ছিল অসম্ভব ঠান্ডা। এমনিতে ওখানকার টেম্পারেচার তখন ছিল 16 ডিগ্রি সেলসিয়াস, আর তার মধ্যে এই বরফ ঠান্ডা পানি। আমার তো জাস্ট পা ভেজায় অনেক বেশি ঠান্ডা লেগেছে, তারপরে আমি আর পা ভেজাইনি। এই যে দেখেন আম্মা আব্বুকে কি সুন্দর লাগছে, ছবিটা একদম ক্যালেন্ডারের মতো আমি বলছিলাম। তারপরে আমরা চলে আসলাম ট্রেডিশনাল ড্রেসের কাছে। এখানে এই ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছিল, তো আমি এই ড্রেসটা পরতে চেয়েছি দেখে তাহিবাবু আবদার করলো সেই ড্রেস পরবে। তো এই যে বেবিদের জন্য কিন্তু ড্রেসের ফ্যাসিলিটিস ছিল, আর সবারই বড় ছোট ড্রেসের ভাড়া ছিল 100 রুপি করে। যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ক্যারি করতে পারেন। আর এখানে কিছু অর্নামেন্টস, ঝুড়ি, পার্স, ব্যাগ, তারপর পাখা, অনেক কিছুই ছিল, মানে এই ড্রেসের সাথে ক্যারি করার জন্য, সুন্দর করে ছবি তোলার জন্য। তো এই যে আমি আর তাহিবাবু দুজনই সাজুগুজু করে নিচ্ছি, এরপর আমরা কিছু ছবি তুলব। মাশাল্লাহ, তাহিবাবুকে অনেক বেশি কিউট লাগছিল, আমাকে তো পুরাই চাকমাতের মতনই লাগছিল, যেহেতু আমার চোখটা এমনি ছোট ছোট। আর তাহিকে দেখে আমি অবাক হয়ে গিয়েছি, আমার মেয়েটাকে এত সুন্দর লাগছে, মাশাল্লাহ। সে এমনিতে ছবি তুলতে পছন্দ করে, বাট তখন আমি তাকে যা বলছিলাম সে কিছুই শুনছিল না। ও যেটা করতেছিল আমি ওকে কপি করছিলাম, আর ওর মতো করার ট্রাই করছিলাম, আর ওকে ছবি তুলতে বলছিলাম।
এখানে তাহিবাবুর কিছু সিঙ্গেল শট নেওয়া হচ্ছিল, আর তার ছবি তুলতে যেয়ে বেশ হ্যাসেলই হয়েছে। সে নিজের মতো পোজ দিচ্ছিল, কারোরই কথা শুনছিল না। আর এখানে সে একাই উঠে ডান্স করা শুরু করে দিয়েছিল। আশেপাশের ভিউ আর এই ট্রেডিশনাল ড্রেস সব কিছু মিলিয়ে তাহিবাবুকে আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু ওকে দেখতে অনেক বেশি ভালো লাগছিল। বাই দ্য ওয়ে, ড্রেসটা পরে কিন্তু আমাকে অনেক বেশি মোটা লাগছে। আমি কিন্তু এত বেশি মোটা না। রক গার্ডেনের পাশেই কিন্তু গঙ্গা মায়া পার্ক ছিল, তো আমরা আর সেখানে যাইনি। পার্কটি হচ্ছে রক গার্ডেনের থেকে আরও নিচে নামতে হয়। তো আমরা রক গার্ডেনে অনেক টাইম স্পেন্ড করে ফেলেছিলাম, আর অনেকটা টায়ার্ডও লাগছিল হাঁটাহাঁটি করে। তো আমরা বের হয়ে গেলাম আর চলে আসলাম অরেঞ্জ ভ্যালিতে। এখানে ছিল অনেক চা বাগান, আর আমরা এখানে নেমে কিছু ছবি টবি তুলে নিয়েছিলাম। দার্জিলিং শহরটি যেহেতু ট্রেনের জন্য বিখ্যাত, সো আমরা কিন্তু চলতি পথে অনেক ট্রেন দেখতে পাচ্ছি। আর আমরা যেতে যেতে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল, তো আমরা লাঞ্চ করতে চলে গেলাম। আমরা এখন যাচ্ছি জুতে। তো এখান থেকে আমাদের 5 মিনিট হাঁটতে হবে এই সিঁড়ি দিয়ে। জু 5 মিনিট হবে। এখানে ফেলুদার একটা শুটিং হয়েছিল। এই বাঁদরগুলো অনেক বেশি দুষ্ট ছিল। রাস্তায় লোকজনের গায়ে হাত দিচ্ছিল, তারপর জিনিসপত্র টান দিচ্ছিল। তো স্থানীয়রা ওদেরকে একটু মার দিচ্ছিল, সরাই দিচ্ছিল। এখানে কিছু মার্কেট আছে, কিছু কেনা যায়, খাবার দোকান আছে। জুতে ওঠার রাস্তাটাও অনেক বেশি খাড়া ছিল, তো আমরা উঠতে বেশ কষ্ট পাচ্ছিলাম। আর মার্কেটগুলো ঘুরে ঘুরেও দেখছিলাম। এগুলো কত করে? 2000 টাকা। হাসপাতাল আছে 100 টাকা। অনেক পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম জুয়ের সামনে। আর এখানে জুয়ের টিকিট ছিল স্থানীয়দের জন্য 110 রুপি করে, আর ফরেনারদের জন্য 180 রুপি করে। কি এটা দাহি? দাহি দেখো। চিড়িয়াখানায় ঢুকেই আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন প্রজাতির পশু পাখি, যেগুলো সচরাচর আমাদের জুগুলোতে থাকে না।
তাই কি দেখেছো? বলো ম্যাকাও। এই পাখিটা অনেক বেশি কিউট ছিল, কালারটা খুব বেশি সুন্দর ছিল। আর এই যে আমরা গ্লাসে হাত দিচ্ছিলাম, ও আবার আমাদের হাতে মুখ দেওয়ার চেষ্টা করতেছিল। খুব ভালো লাগছিল আমার কাছে পাখিটার সাথে খেলা করতে। জুয়ের ভেতরে একটি মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটির মধ্যে কিন্তু সব ধরনের পশু পাখিকে মমি করে রাখা, অরিজিনাল পশু পাখিগুলোকে রাখা। তো ভেতরে আবার ছবি তোলা নিষেধ ছিল, তো এই জন্য আমরা ঘুরে টুরে চলে আসতেছি, বাট জিনিসগুলো অনেক সুন্দর ছিল। তাই দেখো দোল খাচ্ছে মানকি। बंदर बंदर once more ও বুঝতে পারছো। वापस জুতে বেশ কিছু পশু পাখি দেখার পর আমরা ওখান থেকে বের হয়ে যাচ্ছিলাম। আর এই যে আবার সেই ভাল্লুকটার সাথে দেখা হয়ে গেল। এটা অনেক হেলদি, অনেক স্লোলি হাঁটছিল। আর তাহিবাবু দেখে বেশ মজা পাচ্ছিল। ওই প্রথম ভাল্লুক দেখেছে, কিন্তু সে একবারেই চিনতে পেরেছে এটি ভাল্লুক। এটা হচ্ছে সেই বিখ্যাত সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ। এখানে মেহুনা মুভি, তারপর ইয়ারিয়া মুভির শ্যুট করা হয়েছিল। এছাড়াও আরও অনেক মুভি শ্যুট করা হয় এখানে। খুবই সুন্দর আর অনেক বড়, বিশাল একটা বিল্ডিং। এই যে এই রকটা, এটার উপরেও শাহরুখ খান উঠে কোন একটা ডায়লগ দিয়েছিল নাকি অ্যাক্টিং করেছিল, সেই জন্য এখানেও সবাই শাহরুখ খানের পোজে ছবি তুলে, ওই যে লক্ষ্য করলে দেখতে পারবেন একজন ছবি তুলছে অলরেডি। এই যে যেই সামনের বিল্ডিংটি দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেই রামকৃষ্ণ মিশন। এটা হচ্ছে সিস্টার নিবেদিতা যিনি ছিলেন, তিনি হচ্ছে এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল, তার মানে মৃত্যুবরণ করেছিল। তো তখন এখানে এই বিল্ডিংটি তৈরি করা হয়েছিল তার উদ্দেশ্যে। এই জায়গাগুলো নেমেও ভিজিট করা যায়, বাট আমরা আর নামিনি, গাড়িতেই ছিলাম। আর আমাদের ড্রাইভার আঙ্কেল আমাদেরকে ব্রিফ করছিল। এরপর আমরা চলে আসলাম টি গার্ডেনে। এই জায়গাটাও অনেক বেশি সুন্দর। এখানেও পাহাড়ের ঢালে ভাড়া পাওয়া যাচ্ছিল ট্র্যাডিশনাল ড্রেস। এইখানের ছবিগুলো কিন্তু আরও বেশি সুন্দর হবে, একদম চা বাগানের মধ্যে ছবি তোলা যাবে। আর এখানে ড্রেসের প্রাইস ছিল মাত্র 50 রুপি। পাহাড়ের মাঝে মাঝে ছোট ছোট গ্রাম রয়েছে। আর তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল, আমরা সূর্য অস্তও দেখেছি। আর এখানে সবাই ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তুলছিল, সবাই সবার মতো করে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিল। এরপর আমরা চলে গেলাম চায়ের দোকানে চা কেনার জন্য। এখানে যে চাটি আমরা নিব সেটি আমাদের টেস্ট করে দেখারও সুযোগ রয়েছে।
ফাইনালি আমি আই লাভ দার্জিলিং লেখাটি পেলাম খুঁজে আর ছবি তুলে নিলাম। আমরা এখন আবার যাচ্ছি মেলে। আমরা জু ভিজিট করেছি, টি গার্ডেন ভিজিট করেছি, রক গার্ডেন ভিজিট করেছি, অরেঞ্জ ভ্যালি গিয়েছি, তারপর এই তো মানে আশেপাশে কিছু লোকেশন ঘুরেছি। আরও কালকে আমরা 3 পয়েন্ট, তারপর পাইন গার্ডেন, আরও কী গাছ আছে সেগুলো ঘুরবো, মিরিক। দেন আমরা শিলিগুড়ি চলে যাব, যেহেতু আমরা কালকে চলে যাব। তো আজকে আমরা একটু শপিং করব। চলে আসলাম আমরা আবার মেলে। আর তাহিবাবু তো আগের দিন আসেনি, আজকে প্রথম এসেছে। সে মেলে এসে বেশ মজা পাচ্ছিল, কারণ এই জায়গাটা মোটামুটি সমতল ভূমি আর বাচ্চারাও ছিল, সবাই খেলাধুলা করছিল, সে মজা পাচ্ছিল। আর মেইন কথা, তার অনেক বেশি শীত লাগছিল, সে হাত ঢুকিয়ে রেখেছিল পকেটের মধ্যে। আর এই যে বাবল নিয়ে আমরা দুজন খেলা করছিলাম, এত বড় বড় সুন্দর সুন্দর বাবল ছিল। তাই বাবু কিন্তু এখান থেকে বাবল কিনেও এনেছিল। আমি তাইকে বলছিলাম যে না, আমাদের কাছে এইভাবে ফুলবে না। তো বাবল যেই লোকটা সেল করছিল সে আমাদেরকে আবার শিখিয়ে দিচ্ছিল কিভাবে বাবল ফোলাতে হবে। এটা হচ্ছে মেল মার্কেট, ওখানকার লোকাল মার্কেট বলা যায়। এত পরিমাণে ভিড় ছিল মার্কেটে, তো আমরা ঢুকতেই পারিনি। পরে আমরা আবার নিচের দিকে হাঁটা শুরু করলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম সব কিছু। এখানে আমরা ডিনার করব মহাকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে, তো আমরা ওখানে চলে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমরা ইউটিউবে মহাকাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কিছু রিভিউ দেখেছিলাম, সেজন্য আমরা ওখানে চলে গিয়েছিলাম। আর এটা ওদের মেনু। এই যে এখানে চিপস দিয়েছে, আর তাহিবাবু এখন কি করছে? চিপি খাচ্ছি। কাঁটা চামচ দিয়ে ফুটা ফুটা চিপি খাচ্ছে আমার মাম্মা। ওখানে যে শুনলাম মহাকালের বিরিয়ানিটা বেশ স্পেশাল, তো আমরা একটা বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম টেস্ট করার জন্য। আর বিরিয়ানিটার প্রাইস ছিল 260 রুপি, আর টেস্ট ছিল বেশ ভালোই। মাটনটা একেবারেই সফট। বের হয়ে গেলাম আমরা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া শেষ করে। আর আমি কিছু পান মশলা নিয়েছিলাম হোটেল থেকে, আর সেগুলো বেশ মজার ছিল, তো আমরা ওগুলো খেতে খেতেই হাঁটা শুরু করলাম। আর মহাকাল রেস্টুরেন্টটি কিন্তু বাংলা খাবারের জন্য বেশ ফেমাস। রাত 9:30 বাজে অলমোস্ট। অনেক ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা লাগছে অনেক। এরপর আমরা হাঁটতে হাঁটতে রুমে চলে গেলাম। আর এটাই ছিল আমাদের দার্জিলিং ট্যুরের সেকেন্ড ডের ভিডিও। আর আজকে আমরা অনেকগুলো প্লেস ঘুরেছি, সো সবাই মোটামুটি টায়ার্ড ছিলাম, বাসায় যেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর পরের দিন আমাদের উঠতে হবে ভোর 4টায়। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। বাই বাই।